হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি 43তম বিসিএস এর জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো আবেদন করার জন্য যে ঠিকানাটা সেটা হচ্ছে আপনার bpsc.teletalk.com.bd। এটার যে লিঙ্ক সেটা আমি ভিডিওর ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। ওখানে আপনারা ক্লিক করলে আপনাদের এই লিঙ্কে নিয়ে যাবে। তো বিসিএস এর অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথম যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে এখানে তিনটা ভাগ থাকে। এই দেখেন, জেনারেল ক্যাডার, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার, আর একটা হচ্ছে কি বোথ। এখন আপনাদের বুঝতে হবে যে জেনারেল ক্যাডার কি, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার কি। আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। জেনারেল ক্যাডার হচ্ছে যেখানে আপনার নির্দিষ্ট করে কোনো বিষয় দেওয়া থাকে না। যেমন আপনার যে কোনো সাবজেক্টের উপর যদি আপনি 4 বছরের অনার্স করেন বা মাস্টার্স করেন তাহলে আপনি জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন। আর টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারদের জন্য আপনার নির্দিষ্ট করে সাবজেক্ট থাকে। আপনি যদি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেন তাহলে আপনি সেই কেমিস্ট্রির উপর আপনি প্রভাষক হলেন। সেই ক্ষেত্রে আবার ডাক্তারদের জন্য, ইঞ্জিনিয়ারদের জন্য। আই থিঙ্ক এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর আর একবার বলি, যে ক্ষেত্রে কোনো সাবজেক্টের উপর ডিপেন্ড করেন, আপনি অনার্স করলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সাবজেক্ট হোক, সেটা হচ্ছে আপনার জেনারেল ক্যাডার। আর টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারের ক্ষেত্রে আপনার সাবজেক্ট নির্দিষ্ট করা থাকে। আর আপনি বোতে দিলে জেনারেল ক্যাডারও পাচ্ছেন এবং টেকনিক্যাল ক্যাডারও পাচ্ছেন। তো আমি এখানে বোত দিয়ে দেখাচ্ছি, একই সিস্টেম। একটা পারলে আপনার বাকি দুটো পারবেন। এখানে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাইতে যাবেন। এখন আপনার এখানে যা যা চাচ্ছে সেগুলো দেবেন। প্রথমে কি চাচ্ছে দেখেন, অ্যাপ্লিক্যান্ট নেম। তো এখানে যে দেবব্রত মধু আমার আগে করা ছিল, এসে গেছে। এরপর দেবেন ডেট অফ বার্থ, যার যার জন্ম তারিখটা দেবেন। এরপর এখানে দেবেন বাবার নাম অনিল মধু। এরপর দিয়ে দেবেন মার নাম। এরপর আপনার জেন্ডার দেবেন। এরপর দেবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনি যদি কোনো জব টব করেন সেক্ষেত্রে আমি নট এমপ্লয়েড দিয়ে দিলাম। এরপর আপনার ইথনিক মাইনরিটি, এটা নো দিলাম। এটা হলো আপনার ওই যে যারা আপনার কি থাকে, যেমন চাকমা, তাদের ক্ষেত্রে আর কি এটা। তো এখান থেকে দেয় ফ্রিডম ফাইটার স্ট্যাটাস। দেখেন এখানে কী কী আছে, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, নন ফ্রিডম ফাইটার। এখানে আপনার ফ্রিডম ফাইটার যারা মুক্তিযুদ্ধ তাদের সন্তান এবং গ্র্যান্ড চাইল্ড, তার মানে সন্তান এবং নাতি, এই দুইটা দিতে পারবে। আর এখান থেকে যদি আপনি কোনো ফ্রিডম ফাইটারের কোনো রিলেটেড না হন তাহলে সেটা দেবেন কি নন ফ্রিডম ফাইটার। ম্যারিটাল স্ট্যাটাস, এটা হলো আপনি বিবাহিত হলে বিবাহিত দেবেন, আর সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন। তো আপনাদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বিসিএস বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনারা কখনো ভুল তথ্য দিয়ে চালাকি করার চেষ্টা করবেন না। আর একটা বিষয় আছে, ধরেন আপনি মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আপনি কিনা অ্যাপ্লাই করার সময় সেটা এখানে দিতে ভুলে গেছেন। আপনি ভাই ভাই গিয়ে কাগজ দেখালেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান, তাহলে কিন্তু কাজ হবে না। আবার এখানে দিলেন কিন্তু ওইখানে যে আপনি কাগজ দেখাতে পারলেন না, সেই ক্ষেত্রে আপনি মামলাও খেতে পারেন যে আপনি চালাকি করছেন। সেই জন্য আপনারা এখানে যেটা দেবেন সঠিক তথ্য দেবেন, ওইখানে সেটা সঠিকভাবে দেখাবেন, এই আর কি। তো মেরিট হলে মেরিট দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। এরপর এনআইডি নাম্বারটা দেবেন। এরপর কি আছে এখানে দেখেন, ডিসএবিলিটি। আপনার যদি কোনো সমস্যা থাকে শারীরিক তাহলে সেটা দেবেন আর কি, আর না থাকলে নন দেবেন। এখন দেখেন এখানে আপনার একটা বিষয় আছে, হাইট মানে উচ্চতা, ওয়েট, চেস্ট, বুকের মাপ। তো এখানে কি আছে দেখেন, আপনার এখানে আছে হাইট। এখন এখান থেকে আপনারা আপনাদের যার যারটা দিয়ে দেবেন। তো সেটা এখানে সেন্টিমিটার দেবেন, আমি একটা দিয়ে দিলাম। এখানে আমি একটা ওয়েট দিয়ে দিলাম, এগুলো আন্দাজে দিচ্ছি আর কি। চেস্ট সেন্টিমিটার এখানে আমি আপনি দিয়ে দিলাম, আন্দাজে সব মেরে দিচ্ছি, আপনারা সঠিকটা দেবেন আর কি। এখন কি বলছে দেখেন, প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ। কেয়ার অফ তো বোঝেন আপনি যার আন্ডার আছেন, বাবা মা যেটা খুশি দেবেন, বা ভাই হলো আপনি যার কেয়ারে আছে, কেয়ার অফে আছেন আর কি, তারটা দেবেন। তো এখানে বলছে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তো সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের দুটা একই দেওয়া ভালো, পার্মানেন্ট দেওয়াই ভালো, কারণ আপনারা প্রেজেন্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এরপর দেবেন ভিলেজ দেবেন যার যার।
কাফুলাবাড়ি আমি আমারটা দিচ্ছি। এরপর ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, এরপর দেবেন থানা, পোস্ট অফিস হচ্ছে রামশিল, পোস্ট কোড। তো এখানে কিন্তু আপনার দো সাইডে লিখে দিতে হবে, এখানে কিন্তু টিক দিলেই হবে না, অন্যগুলাই টিক দিলেই হয়। নীলিমা রানী মধু MADICO কাফুলাবাড়ি, কাফুলাবাড়ি হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, থানা কোটালীপাড়া, পোস্ট অফিস রামশিল, পোস্ট কোড অপশনাল দিলে হবে না দিলে হবে, দিয়ে দেই। এরপর ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা কখনোই ভুল করবেন না। 01, কারণ এই ফোন নম্বরে আপনার যাবতীয় মেসেজ যাবে। আবার যদি আপনি কোনো কিছু ভুলে যান সেক্ষেত্রে রিকভারের ক্ষেত্রেও কিন্তু এই ফোন নম্বরটাই লাগবে। 015370752990 নম্বরটা খুব সতর্কতার সাথে দেবেন। এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার আপনি কোথায় পরীক্ষা দিতে চান, ঢাকায়, বরিশাল, চিটাগাং, যেখানে যে পরীক্ষা দিতে চান সেটা দেবেন। তো আপনার এরকম প্রথম ধাপটা হওয়ার পর খুব সুন্দর করে চেক দেবেন। তো আমি এটা সাবমিট দেব না, এটা ডেমো ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য, এই জন্য আমি আর এত ভালো করে চেক দিলাম না, কিন্তু আপনারা খুব সুন্দর করে চেক দিয়ে নেবেন। যেমন আমি একটু চেক দিয়ে নিই, 1993 নন ফ্রিডম ফাইটার, খুব সুন্দর করে চেক দেবেন। হ্যাঁ, আমি আর ভালো করে দিলাম না, এরপর পরের ধাপে আগাই। তো এখানে একটা জিনিস রয়ে গেছে, সেটা দেখেন ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, কিন্তু এখানে কি বলছে যে কোশ্চেন ভার্সন, টিক দ্য বক্স ইফ ইউ ওয়ান্ট ইংলিশ ভার্সন কোশ্চেন ফর দ্য প্রিলিমিনারি টেস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ইংলিশে মানে আপনার যে এটা হবে আর কি প্রিলিমিনারি টেস্টটা হবে, সেক্ষেত্রে যদি আপনি কোশ্চেনটা ইংলিশে চান তাহলে কিন্তু এখানে আপনার টিক দিতে হবে, এখানে টিক না দিলে কিন্তু হবে না। আর যদি আপনি বাংলায় চান তাহলে টিক দেওয়ার দরকার নাই। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল রাখবেন। এরপর এখানে কি আছে দেখি দ্বিতীয় ধাপে। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখান থেকে আপনাদের এক্সামিনেশন যার যেটা সেটা দেবেন, SSC হলে দেবেন, দাখিল হলে দাখিল দেবেন, এরপর বোর্ড দেবেন, এরপর রোল দেবেন, এখান থেকে রেজাল্ট দেবেন, এরপর গ্রুপ, পাসিং ইয়ার। এগুলো কোনো মতেই ভুল করা যাবে না, সঠিকভাবে দেবেন, সময় নিয়ে দেবেন। যদি দোকান থেকে করেন তাহলে খুব সুন্দর করে নিজেরা চেক দেবেন, তার দায়িত্বের উপর ছেড়ে দেবেন না। দোকানদাররা খুব তাড়াহুড়া করে, কিন্তু আপনি খুব সুন্দর করে চেক দিয়ে নেবেন। এরপর আপনার অনার্স, এরপর দেবেন সাবজেক্ট, এখানে যার যার ইউনিভার্সিটি, স্কেল অনার্সে 4, পাসিং ইয়ার দেবেন, এখান থেকে কত বছরের সেটা দেবেন। এরপর মাস্টার্স থাকলে মাস্টার্স দেবেন, সায়েন্সের হইলে MSc, আর্টসের হইলে যার যেটা হবে সেটা দেবেন আর কি। সাবজেক্ট এখানে দিয়ে দেই কেমিস্ট্রি, ভার্সিটির নাম। তো 7 কলেজ যারা তারা কিন্তু ঢাকা ভার্সিটি দেবেন, আর যারা ন্যাশনাল ভার্সিটি দেবেন। এখান থেকে স্কেল এটা দিয়ে দেয় আপনার 1 ইয়ার। এরপর কি লেখছে দেখেন, এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ। ও টিচার্স ট্রেনিং কলেজের জন্য যদি আপনার অতিরিক্ত কোনো অভিজ্ঞতা আপনার দক্ষতা থাকে আর কি এডুকেশনাল, তাহলে সেক্ষেত্রে এখানে টিক দিয়ে এখানে এগুলো পূরণ করবেন, না থাকলে না। এরপর কি বলছে দেখেন, পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল এবং টেকনিক্যাল ক্যাডার। এটা হলো আপনার যে কোন সাবজেক্ট আর কি। তো আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি, এই জন্য আমি এখানে কেমিস্ট্রি দেবো। এখন আপনারা আবার এখান থেকে গিয়ে এটা সুন্দর করে ভালো করে চেক দেবেন। তো আমি আর চেক দিলাম না, আমি আগেই বলেছি এটা ডেমো ভিডিও, চেক দিয়ে বেশি সময় লাগানোর দরকার নাই। এরপর আমরা নেক্সটে যাই।
এখন দেখেন এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনার ক্যাডার চয়েস দেওয়ার ক্ষেত্রে। তো এটা মূলত আপনারা নিজেরা না বুঝলে যারা বড় ভাই আছে বা যারা ভালো বোঝে বা কোনো ক্যাডার আছে তাদের সাথে আলোচনা করে আগেই সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা একটার পর একটা দিতে থাকবেন। যেমন দোকানে গিয়ে সময় নষ্ট করে লাভ নাই, এই জন্য আগে এগুলো রেডি করে রাখবেন। তো এগুলো অ্যাড করার জন্য আমি দেখেন যেমন এখান থেকে যদি দেই, এটা ক্লিক করে যে অ্যাড, দেখেন অ্যাড, দেখেন কত সুন্দর অ্যাড হচ্ছে। এখন যদি আপনারা চান আবার কোনোটা রিমুভ করবেন তো এখানে আপনার এই যে এখানে রিমুভ অপশন, এখানে এটা ক্লিক করে এখানে রিমুভ দিলেই কিন্তু রিমুভ হয়ে যাবে। খুব সিম্পল বিষয়, এটা আমার মনে হয় যে না বোঝার কিছু নাই। তো এখান থেকে আপনারা এভাবে দিতে থাকবেন, যেটা খুশি সেটা এভাবে অ্যাড করতে থাকবেন। তো আমি এখানে সব অ্যাড করে দেই। আর একটা আছে, দেখেন সব অ্যাড হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, এখান থেকে সিলেক্টেড ক্যাডার অপশন আর কারেক্ট অ্যান্ড আই উড লাইক বলছে, এটা আপনার সব ঠিক থাকলে এখান থেকে এভাবে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা কি আছে দেখি, এখানের বিষয়টা কিন্তু ভালো বিষয়। দেখেন এটা দ্বারা আপনার কি করতে পারতেছেন, যে ধরেন এটাকে আপনি উপরে দেবেন, তাহলে এখানে ক্লিক করবেন, দেখেন উপরে চলে গেল। দেখছেন সিস্টেমটা কত সুন্দর। এই যে অ্যাডমিনিস্ট্রেশন দিলে এই যে উপরে চলে গেল। এটা দিয়ে মানে এই যে আপনার সিলেক্টগুলো আছে, এটা যদি আপনি উপরে নিচে উঠাতে চান তাহলে এটা দিয়ে খুব সুন্দর, এই যে নিচের দিকে যাবে, উপরের দিকে দিলে উপরের দিকে যাবে। এরপর আপনি এখান থেকে যাবেন নেক্সটে। তো এখন কিন্তু আপনার সম্পূর্ণটা এসে গেছে আর কি। তো এখান থেকে আপনারা খুব সুন্দর করে সব কিছু চেক দেবেন। চেক দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে একটা বিষয় খেয়াল করেন যে এখানে ওরা ধাপে ধাপে দিয়ে দিচ্ছে। যদি আপনার ধরেন এখানে কোনো তথ্য ভুল আছে তাহলে এডিট পার্সোনাল ইনফরমেশনে গেলে এখান থেকে আপনারা এটা এডিট করতে পারবেন। এরপর যদি এডুকেশনালে কোনো সমস্যা থাকে এখানে এটা দিয়ে ব্যাক করে সেটা এডিট করে আবার সামনে আসতে পারবেন। তো এখান থেকে আবার যদি চয়েস যদি আপনি কোনোটা ঘোরাতে চান সেক্ষেত্রে এখান থেকে রিঅ্যারেঞ্জ ক্যাডার অপশনে গিয়ে আবার ঘোরাতে পারবেন। এটা হলো বিষয়টা। আর একটা বিষয়, আপনারা যে যখন অ্যাপ্লাই করবেন, যত সময় টাকা পেমেন্ট না করবেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে একবার অ্যাপ্লাই করলে করতে পারবেন না সে বিষয়টা এক্ষেত্রে কিন্তু না। প্রাইমারিতে ছিল একবারে অ্যাপ্লাই করা যেত, এক্ষেত্রে কিন্তু না। কিন্তু টাকা যদি আপনারা একবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু আর কোনো কিছু করা যাবে না। সো টাকাটা পেড করার আগে আপনার দরকার আরও 2-3 বার ভালো করে চেক দিয়ে নেবেন। এরপর এখানে কোডটা বসাই দেবেন, এবার ধরে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেবেন, এটুক রিমুভ করে দেবেন। এরপর এখান থেকে গিয়ে আপনারা যার যে সুন্দর একটা ছবি দেবেন। এখান থেকে একটা ছবির সাইজ হবে 300x300, টেলিটক হলে 300x300 হয় সব সময়, আর সিগনেচার হবে 300x80। এখন দেখেন আমার কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনারা এখানে একটা টিক দিয়ে এখানে কিন্তু আপনারা সাবমিট দিলেই আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর সাবমিট দিলাম না, এটা যেহেতু ডেমো ভিডিও। তো সাবমিট দেওয়ার পর আপনারা টাকাটা পেড করার পর কিন্তু এক্ষেত্রে সাথে সাথে অ্যাডমিটটা পেয়ে যাবেন। এখন আপনারা টাকাটা কিভাবে পেড করবেন সেটা আমি এখানে আলোচনা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা পেড করবেন। এই দেখেন ফি জমা দেওয়ার পদ্ধতি সেটা ওরা বলে দিয়েছে যে কিভাবে আপনারা ফি জমা দিতে পারবেন। তো এখানে দেখেন প্রথমে কি লিখবেন, আপনার মোবাইলে গিয়ে বিসিএস লিখবেন। বিসিএস লেখার পর স্পেস দেবেন, আপনি অ্যাপ্লাই করলে একটা ইউজার আইডি পাবেন। সেটা ইউজার আইডিটা লিখে আপনারা 16222 নম্বরে সেন্ড করবেন। এক্ষেত্রে অবশ্যই টেলিটক নম্বর দিয়ে এই কাজটা করতে হবে, অন্য কোনো সিম দিয়ে করলে হবে না। বিসিএস দেবেন, স্পেস দেবেন, ইউজার আইডি দেবেন, এরপর 16222 নম্বরে সেন্ড করবেন। এরপর দেখেন এইরকম একটা আপনার বিষয় আসবে আর কি, যে মেসেজটা কীরকম আসবে সেটা। এরপর দ্বিতীয় যে এসএমএসটা লাগবেন সেক্ষেত্রে আপনার আবার বিসিএস লাগবেন, এরপর ইএস দেবেন, স্পেস দেবেন, ইএস দেবেন, আবার স্পেস দিয়ে পিন দেবেন। পিন দিয়ে আপনারা 16222 নম্বরে সেন্ড করবেন। তাহলে আপনার এটা কিন্তু আপনার টাকাটা দ্বিতীয়বারে কেটে নিয়ে যাবে। এখানে বলছে কি দেখেন, যদি আপনি ফর লস্ট পাসওয়ার্ড প্লিজ টাইপ, এটা হলো আপনার কীভাবে পাসওয়ার্ড রিকভার করবেন। আপনার এভাবে এখানে এভাবে যে পদ্ধতি দেওয়া আছে দেখেন, বিসিএস স্পেস হেল্প দিয়ে এরপর এসএসসি বোর্ড স্পেস এসএসসি রোল এভাবে দিয়ে 16222 যদি সেন্ড করেন তাহলে আপনারা এটা রিকভার করতে পারবেন। এমনিও আপনার ওয়েবসাইটে রিকভার করার
অপশন থাকে। তো আপনার যে অ্যাপ্লিকেশনটা এটার শুরু কবে আর লাস্ট কবে সেটা আপনাদের দেখিয়ে দেই। সার্কুলার শুরু হয়েছে আজকে থেকে, আপনার 30 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা চলবে আপনার জানুয়ারির, দেখায় আপনাদের লাস্ট ডেটটা কবে। দেখেন কি বলছে, আবেদনপত্র পুরানো ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে আপনার 30/12/2020, মানে ডিসেম্বরের 30 তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হবে আপনার জানুয়ারির 31/1/2021 সন্ধ্যা 6টা পর্যন্ত। ডিসেম্বরের 30 তারিখ থেকে শুরু হয়েছে, আপনার চলবে পুরো 1 মাস। আপনার জানুয়ারির পুরো একটা মাসে আপনার অ্যাপ্লাই করার সুযোগ পাবেন সন্ধ্যা 6টা পর্যন্ত। তো সন্ধ্যা 6টায় যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনারা, মানে 3 তারিখ পর্যন্ত টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।